আসসালামু আলাইকুম। আমি এখন বানাবো আমচুর, যেটা অনেক ইন্ডিয়ান এবং পাকিস্তানি প্রায় অধিকাংশ রেসিপিতেই এটা ব্যবহার করে। তারপর অনেক ধরনের চাট মশলা টশলা বিভিন্ন জিনিসের মধ্যে এটা ব্যবহার করা হয়। তো আমচুরটা হচ্ছে বেসিক্যালি আম, কাঁচা আম শুকানো তারপর গুঁড়া। তো সেই জন্য আমি এরকম কাঁচা আম এখানে ছিলে নিছি। ছিলে নিয়ে এটাকে চিকন চিকন করে আমি গ্রেড করবো। গ্রেড আপনার যে কোনো কিছু করতে পারেন, এটা ফেভারেট, এরকম চিকন চিকন করে গ্রেড হবে। ইচ্ছা করলে আপনারা দেখাচ্ছি আমি এটাও করতে পারেন। এই ধরনের জিনিস যেগুলো আছে চিকনটা দিয়ে, চিকন মাথাটা দিয়ে আপনারা গ্রেড করে নেবেন। না পারলে, তাও না থাকলে এইভাবে এই জিনিসটা দিয়ে আপনারা চিকন চিকন পাতলা পাতলা করে কেটে নিতে পারেন। এই যে পাতলা পাতলা করে কেটে নিতে পারেন। তাও যদি না করতে পারেন বটি পটি দিয়ে করতে পারেন। সেটাও না করতে পারলে আসলে আমার ভিডিওটা দেখেন, আপনার করার দরকার নেই, এতে পেট ভরে যাবে। এইটাকে গ্রেড করার পরে আমগুলা অনেকটা এইরকম হবে, দেখেন। তার মধ্যে অনেক রস টস থাকবে, যে দেখতে পারতেছেন চিকন চিকন যতদূরই হয়। রস থাকলে এটা চিন্তা করবেন না, এবং ভুলেও এটাকে ধুবেন না। ধুইলেই এটা 12টা বেজে যাবে, কারণ আমের টকগুলা বের হয়ে যাবে। এরকম যেভাবে আছে সেইভাবেই নিয়ে আমি এখন একটা যে কোনো কিছুর উপরে, মানে যে কোনো একটা স্টিলের জিনিসের উপরে এটাকে রৌদ্রে শুকা দিব। এখন আমি সেই আমগুলাকে এরকম একটা কালো প্যানে, যে কোনো প্যানই দেওয়া যায়, কিন্তু কালোটা আমি প্রিফার করি, কারণ কালোতে গরম বেশি হয়, হিট বেশি টানে সূর্যের আলোতে। ওটার মধ্যে এইভাবে ছড়ায় এটাকে রোদ্রে দেবো। একদম পাতলা করে ছড়াইলে সুবিধা, যত ছড়াবো তত এই রস টস যা আছে এগুলো শুদ্ধা, মানে রসগুলাই হচ্ছে আমের টকটা, সব কিছু ওটা সব এর সাথে মিশে যাবে। এবং পাতলা একটা লেয়ার দিয়ে বাইরে, জানলার বাইরে, এখন গরম বেশি, সূর্যের আলো প্রচুর, মানুষের যান হাই করতেছে, সেই সুযোগে আমি এগুলাকে বানাই নিই। এরকম করে ছড়াই দিয়ে আমি এটাকে রোদ্রে দিব শুকানোর জন্য। একদিন পরে এই অবস্থা দাঁড়াবে, আপনি দেখতে পাচ্ছেন। হ্যাঁ, এই যে দেখেন কোনো কোনো জায়গাগুলো এই যে শুকায় গেছে, আর এটা লেগে থাকলে ওইগুলো কিন্তু শুকাইলে পুরাটাই উঠে যাবে। তো একটু গন্ধ গন্ধ থাকলে কোনো অসুবিধা নাই, কিন্তু যখন এই অবস্থা আসবে তখন দেখবেন এটা পুরো আমচুরের মতো গন্ধ বের হচ্ছে। একদম আমচুরের অরিজিনাল গন্ধটা পাবেন। এটা পুরাটা শুকাইলেই এই ট্রেটার থেকে এটা এমনি আলগা হয়ে উঠে আসবে। আরেকটা জিনিস দেখেন, যেই জায়গাগুলো শুকায় নাই সেই জায়গাগুলো আমগুলো একটু সরাইলে দেখবেন একদম মজে গেছে, মানে আপনার কাছে অনেকটা পচা পচা মনে হবে যে পচে গেছে। এটা অ্যাকচুয়ালি পচে নাই, এগুলো শুকাইলেও ঠিক হয়ে যাবে, ওই দিকে কোনো চিন্তা করবেন না। শুকাইলে দেখবেন সুন্দর আমচুরের গন্ধটাও এসে গেছে, প্লাস জিনিসটা খুব সুস্বাদু একটা জিনিস হয়েছে। আপনি আর কোনো আজে বাজে গন্ধ কিংবা কোনো কিছু পাবেন না। তো এরকম নরম হয়ে গেলে ওইটা চিন্তা করবেন না, শুকাইলে সব কিছু ঠিক হয়ে যাবে। ঘন্টা দুয়েক কড়া রোদে দেখেন কি অবস্থা, একদম সব কিছু শুকায় মুড়মুড়া হয়ে গেছে। এখন আর কিছুক্ষণ পরে মানে আর বোধহয় দেখেন নিচটি সব জায়গা থেকে উঠে আসছে, যেটুকু এগুলো লেগে আছে এগুলো ঘষা দিলেই উঠে যাবে। আর কিছুক্ষণ পরেই, মানে হয়তো আজকের দিনের মধ্যে এগুলো একদম শুকায় যাবে। বাস, তারপর ইচ্ছা করলে গুঁড়াও করে নেওয়া যায় ব্লেন্ডারে, অথবা ইচ্ছা করলে এমনিও রেখে দিতে পারি। কালারটা দেখেন এইরকমই হবে, একটু হালকা বাদামি বাদামি টাইপের, এই সুন্দর আমচুরের গন্ধ আসতেছে। তো একদম শুকাইলে আরেকটা শট দিব, দেখবেন কেমন হয়। বেলা শেষ প্রায়, এই যে দেখেন হয়ে গেছে আমার আমচুর, সবগুলাই মোটামুটি শুকায় গেছে। এই যে যা লেগে আছে, সবই উঠে যাবে। এর থেকে শুকায় গেলে একটা জিনিস হচ্ছে, যেখান থেকে যে শুকাইলে পুরাটাই উঠে যাবে, যেখানে যা লেগে আছে এইটুকু এগুলো উঠে যাবে। তো দেখেন দুইটা আমের আমার মোটামুটি খারাপ হইল না, প্রায় ধরতে গেলে এক মুঠের মতোই হবে। আচ্ছা, এখন আমি দেখাবো কিভাবে আমচুরটাকে গুঁড়া করে পাউডার করতে হয়। দেখেন আমি একটা তাওয়া নিয়েছি, তাওয়াটাকে আমি আগুনে দিয়ে, দুইভাবে করা যায়। একটা হচ্ছে আপনারা ওভেনেও করতে পারেন, সবার কাছে ওভেন নাই দেখে আমি এটা দেখাচ্ছি। এটাকে গরম করব আমি এই পরিমাণ, পানিটা দেখে একটু পরে বুঝবেন। এই যে এমন করে যে ফুটতেছে, প্রায় এরকমই রাখবো, এর থেকে বেশি করব না। এই যে দেখেন এরকম ফুটতেছে, কিন্তু খুব বেশি গরম করব না আমি, এইটুকুই রাখবো। এই যে এরকম রাখবো, হিট বেশি না হয়, পানিটা যাতে মানে একটা বলের মতো না হয়। তার মধ্যে আমি আমচুরগুলাকে সুন্দর করে বিছাই দিব। বিছাইটাকে পালতে হবে আর কি, সিম্পল কথা, পালতে হবে। এই দেখেন আমচুরগুলাই যেগুলো নরম আছে সেগুলো, এই যে দেখেন এখন ধরলে একদম নরম হচ্ছে, ব্যাকা টাকা হয়ে যাচ্ছে, নরমের কাগজের মতো আছে। তো
তো এইটা আলটিমেটলি যখন শক্ত হয়ে যাবে, মানে ধরলেই পট করে ভেঙে যাবে, তখন বুঝতে হবে যে এটা ঠিক হয়ে গেছে। খেয়াল রাখতে হবে যাতে তলাটা পুড়ে না যায়, আঁচটা ওইভাবেই রাখতে হবে যাতে খুব বেশি গরম না হয়। এই যে এরকম আছে, এরকম ঠিক আছে, দরকার পরে বন্ধ করে দিব, বারবার বন্ধ করব, আবার জ্বালাবো, দিয়ে আমচুরটাকে শুকায় নিতে হবে, টেলে নিতে হবে আর কি, কিন্তু না পোড়ায়। দেখি আমি কতক্ষণ টালি, দরকার পরে উল্টায় দিব। বেশ প্রায় 7-8 মিনিট হয়ে গেছে। এগুলো এখন মোটামুটি শক্ত শক্তই দেখা যাচ্ছে। এখন আমি এইগুলোকে একটু একটা গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিব, দেখি কি অবস্থা হয়। একটু ঠান্ডা করে নিব, একটু এখনই না, এর মধ্যে রাখলাম, একটু ঠান্ডা হইলে তারপরে গ্রাইন্ড করবো, কারণ গরম অবস্থায় একটু নরম নরম থাকে এগুলা, এখন অনেক গরম আছে। ঠান্ডা হইলে একটু একটু শক্ত হয়ে যাওয়ার কথা, তারপর আমি গ্রাইন্ড করে নিব। গ্রাইন্ড করে নিয়ে আসলাম, এবং আমি প্রচণ্ড আশা তো না, এই হইল আমার একটা ইয়ের উপরে ঢালি, এই হইল আমার আমচুর। ফাইন পাউডারই হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। মোট আমার 2টা আম, মানে ধরেন 5 টাকার আমে এতখানি তৈরি হলো, তাও খারাপ না, প্রায় কত হবে, মোটামুটি একটা ছোট্ট কৌটার মধ্যে ভরা যাবে। আর যা রেসিপি আছে তার মধ্যে দিয়ে আমার বোধহয় 1-1.5 বছর এমনি চলে যাবে। দেখলেন কত সহজে তৈরি করা যায় আমচুর। রোদ থাকলে জাস্ট 1-1.5 দিন আপনার লাগবে, আর কোনো কিছুই না। তো সহজে তৈরি করলাম। যাই হোক, আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, ইনশাআল্লাহ আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।